অফবিট পুরুলিয়া দর্শন করতে বেরিয়ে পড়েছি আমরা আজকে আমরা এই মুহূর্তে রয়েছি মাছখান্ডা ফলস দেখতে যাব আমরা। এই নেমে গেছে তোমার রাস্তা, এই রাস্তা দিয়ে একটু এগিয়ে আছে মাছখান্ডা ফলস। দেখতে পাচ্ছ গভীর জঙ্গল, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। এই জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ে অযোধ্যা পাহাড় সার্কিটে আমরা যাব, এটা দিয়ে নামতে হবে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। গন্তব্য মাছখান্ডা ফলস। ঘন জঙ্গল, শাল বনের মাঝখান দিয়ে আমরা নামছি। পেছনে রয়েছে আমাদের সারথি আজকে মানু ভাই, এটা মানু ভাই, আর ওর কালকে ছিল ওনারই ভাই সোনু ভাই। আর পেছনে আসছে আমাদের মোহর ক্রিয়েশনের অমিত দা। আর এই হচ্ছে ছোট্ট মোহর বাবু, একটু দিকে তাকাও। হ্যালো, গম্ভীর হয়ে পড়েছে কিন্তু। হ্যাঁ, নামছে এখন, ডিস্টার্ব করো না। মাছখান্ডা ফলস নামতে হবে আস্তে আস্তে, পাতা পড়ে রয়েছে, ধীরে ধীরে নামতে হবে। অফবিট পুরুলিয়া। এই হচ্ছে মাছখান্ডা ফলস। পাথর রয়েছে, কালকে আগে ভিডিওতে দেখেছি, আমি পড়েছি। হ্যাঁ, সাবধান, খুব পড়ে গেলে একবারে খাদে। এই হচ্ছে মাছখান্ডা ফলস। অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। অফবিট পুরুলিয়া। আমরা দাঁড়িয়ে আছি এরকম একটা পাথরের ওপর। শালের জঙ্গল। মাছখান্ডা ফলসের জলের আওয়াজটা শোনো। এইটুকু উঠতে আরে 2.5-3 ঘন্টা লাগবে তো তোমাদের? তোমাদের কতক্ষণ লাগবে? 40 মিনিটে তোমরা উঠবে? বাবা, দেখেছো চ্যামটা বুড়ুতে মনম ভাই বললো, মানু ভাই বললো যে 40 মিনিট লাগবে সময় ওদের উঠতে। আমাদের উঠবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ধরে রাখো। এটাও একটা ছোটোখাটো ট্রেক আমাদের মাছখান্ডা ফলসে, একদম জঙ্গলের মাঝে। একটা অফবিট জায়গা পুরুলিয়ার। লাগছে দেখো, আগুন হয়ে আছে পুরো। আমরা এসে উপস্থিত হয়েছি পুরুলিয়ার মার্বেল লেকে। রিসর্ট থেকে
এর দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। অনেক মানুষ এসছেন দেখতে আসেন। এটা কিন্তু পুরুলিয়ার অফবিট জায়গা নয়, এটা পুরুলিয়ার একটা জনপ্রিয় জায়গা। বহু মানুষ আসেন এখানে ঘুরতে। মার্বেল লেক, আমরা রয়েছি মার্বেল লেকের উপরে। আর একটা নিচে নামার রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে, একটু হেঁটে আসতে হবে। নিচেও আমরা নামবো, খালি উপরের ভিউটা আগে দেখিয়ে দিই। জল কিন্তু সবুজ। নিচে চলছে ফটো তোলা, খাদ একবারে। আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে দেখছো পাথরের পুরো লেকটা, পাথর কেটে বানানো লেক, এটা অ্যাকচুয়ালি পুরো লেকটাই হচ্ছে মার্বেল পাথর দিয়ে। এই যে লেকটা, এটা কিন্তু প্রাকৃতিক লেক নয়, এটা বানানো হয়েছে পাথর কাটতে কাটতে, তারপর বৃষ্টির জল পড়ে, জল জমে, জল পড়ে, জল জমে এই লেক তৈরি হয়েছে। এটা একটা দারুণ দ্রষ্টব্য স্থান পুরুলিয়ার। বহু মানুষ এসে, রিসেন্টলি কয়েকদিন আগে এখানে একটা শুটিংও হয়ে গেছে। এখানে শ্রাবন্তী এসেছিল। এই দিকে একটা আসার জায়গা আছে ড্যামে, এটা নিচে থেকে ড্যামটা দেখা যাবে। ওইখানে গাড়ি পার্কিং করা রয়েছে, তারপরে প্রচুর দোকান আছে। এইটা দিয়ে একটুখানি ট্রেক করে নিচে তোমাকে নামতে হবে। নিচে নেমে তুমি ছবি তুলতে পারো। কুড়ি টাকায় ভাই? দাও দাও দাও, রিসিট দাও। দাও রিসিট দাও। কাদের আছে? গ্রাম পঞ্চায়েত অফিসারে। গ্রাম পঞ্চায়েত। আমরা ছিলাম মার্বেল লেকের উপরে, এখন এসেছি মার্বেল লেকের নিচে। এখানে গাড়ি পার্কিং করতে পারেন, এখানে প্রচুর পার্কিং প্লেস। 4 চাকার পার্কিং ফি নিল 20 টাকা। অনেক দোকান এখানে, ন্যাচারাল দোকান। দেখো গাছের পাতা দিয়ে ছাউনি করা, বিক্রি হচ্ছে পলাশ। পুরুলিয়ার হস্তশিল্প এখানে রয়েছে ছোটো ছোটো খাবারের দোকান, শশা, কোল্ড ড্রিঙ্কস, আখের রস। সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা চলছি, দেখো উপরে শেড, প্লাস্টিক এখানে থাকলো। এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক গাছের পাতা দিয়ে, গাছের ডাল দিয়ে সেট করা আছে। আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে একটু নিচের দিকে মার্বেল লেকে। আমরা ছিলাম ওই ওপরটায়, ওপর থেকে দেখালাম সেই ভিউটা। নিচে নামছি আমরা। কোথায় উঠে রয়েছে, কোথায় খাবার খাচ্ছে, দূরেই থাক, এসে গুঁতি দেবে। হ্যাঁ যা, এবার বন্ধ করে দিল নাকি? লোকে ঢুকেছিল যে বন্ধ। আচ্ছা আচ্ছা, কোন দিকে ঢুকতে হবে? এই দোকান থেকে আমরা কিনলাম মুখোশ,
দিদি আছেন দোকানে, দিদির দোকান থেকে মুখোশ কিনলাম। মুখোশের বিভিন্ন রকম মুখোশ আছে, ছোট্ট একটা দোকান গ্রামের দিদির। আমরা নিলাম যেটা, সেই মুখোশটার দাম হচ্ছে 160 টাকা। বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দামের মুখোশ আছে। দিদির নাম কি? আপনার নাম কি? আচ্ছা, এই মার্বেল লেকের নামতেই দিদির দোকান, কমলাদির দোকান। এটা হচ্ছে বামনি ফলস যাওয়ার রাস্তা। এটা একটা টুরিস্ট পয়েন্ট পুরুলিয়ার, বামনি ফলস। কোনটা দিয়ে ঢুকতে হবে? আচ্ছা, এই সামনেটা হচ্ছে এন্ট্রান্স, এখানে টিকিট কাউন্টার, আর এইটা দিয়ে হচ্ছে ঢুকতে হবে। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। বামনি ফলস আমরা যাচ্ছি না, কারণ অনেকটা নিচে নামতে হবে, ওই জন্য 1500 সিঁড়ি পেরিয়ে নামতে হবে বামনি ফলসে। আমরা সেই কারণে এটাকে অ্যাভয়েড করলাম, আমরা যাবো অন্য স্পটে।